তাহলে বলো, ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি এবং এই দুটোর মধ্যে রিলেশন কি? ডাটা হচ্ছে তোমার ডাটা, কিন্তু একটা প্লুরাল শব্দ। ডেটাম এর বহু বচন এটা। যাই হোক, ডাটা মানে হচ্ছে কোনো একটা তথ্য বা উপাদান। লাইক ধরো, তোমার হচ্ছে আজকের টেম্পারেচার লেটস সে 9 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা ডাটা, মানে 9 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা ডাটা আর কি। ধরো তারপর হচ্ছে ধরো ক্রিকেট খেলার স্কোর কত, লেটস সে ধরো 130 রানে 2 উইকেট গেছে, এটা একটা ডাটা হলো। ঠিক না? মানে ডাটা হচ্ছে কোনো একটা নাম্বার, কোনো একটা নাম্বার বা উপাত্ত, সেটা হচ্ছে ডাটা। ইনফরমেশন কি? ইনফরমেশন হলো তুমি যখন ওই ডাটা গুলা, অনেকগুলো ডাটা তোমার কাছে আসে, সেগুলাকে তুমি প্রসেস করবা। প্রসেস করার পর যখন তুমি একটা সিদ্ধান্ত দিবা বা কোনো একটা কিছু বের করলা ওই ডাটাগুলো নিয়ে, ওটা হচ্ছে তোমার ইনফরমেশন। মানে এই যে এখানে লিখছে যে সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়া করার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। মানে ধরে নাও, আমি 30 দিনের টেম্পারেচার দেখলাম যে সব 9-10 9-10 এরকম হয়ে আছে। তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ, ওখানে শীতকাল হয়তো, নাহলে তো এত হয়তো কনস্ট্যান্টলি হচ্ছে তোমার হইতো না, মানে টেম্পারেচারটা এত কম থাকতো না। তো ওইটা একটা ইনফরমেশন হলো। তো এর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে ডাটাকে যখন তুমি প্রসেস করবা, প্রসেস করলে তুমি তখন ইনফরমেশন পাবা। যেহেতু ডেটাবেস ম্যানেজমেন্ট শিখতেছি, তাহলে আমাদেরকে ডাটা আর ইনফরমেশনের মধ্যে তো পার্থক্য করতে হবে, বের করতে হবে। এরকম এই আর কি। ধরো তোমার পরীক্ষার মার্কস, হ্যাঁ, ওইটা একটা ডাটা। তো অনেকগুলা স্টুডেন্টের আমি পরীক্ষার মার্কস আমি দেখলাম, ওখান থেকে আমি একটা ইনফরমেশন বের করতে পারি। তো ডাটাবেস সিস্টেমে আমরা ওটাই করি কিন্তু, যে আমরা অনেকগুলো ডাটাকে কি করি, কালেক্ট করি। কালেক্ট করার একটা উপায় হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা। কারণ আমাদেরকে ইনফরমেশন জেনারেট করতে হবে যে, এরকম। তো এটা নিয়ে তো আমরা গত লেকচারে অল্প একটু বলছিলাম যে ডাটাবেস আসলে কি জিনিস। এই ডাটাবেস হচ্ছে অনেকগুলো ডাটার সমাহার। ঠিক আছে? মানে মনে করো যে উম, মনে করো আমাদের সবারই একটা কি থাকে, যে একটা ফাইল থাকে না, যেখানে আমাদের আমরা জন্ম নিবন্ধন কার্ড, তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেট, আমাদের বাবা মার এনআইডি, সবকিছু একটা ফাইলের মধ্যে রাখে দিই। তো ওইটা কিন্তু একটা ডাটাবেস, তোমার ওই ফাইলটা। তো ডাটাবেস হলো যেখানে অনেকগুলো ডাটা সমান, অনেকগুলো ডাটা তুমি কালেক্ট করে রাখছো আর কি, মানে একটা ডাটার ইয়া মনে করতে পারো, মানে গুডাউন। তো এখন সেটা স্ট্রাকচারালি করতে হবে আমাদেরকে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে কি, টেবিল তৈরি করা। টেবিল দিয়ে আমরা ডাটাগুলোকে স্ট্যাক করবো, তাহলে আমাদের ডাটাটা কি হবে, একটা আহ মানে কি বলো, সুস্থভাবে থাকতে পারবে। তো এমনি মুখের ভাষায় যদি বলি, ডাটাবেস মানে ডাটা সমা, কিন্তু এখানে একটা কথা বলছে যে সফটওয়্যারের জগতে ডাটাবেস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য একসঙ্গে তুমি সংরক্ষণ করতে পারবা, দরকারি তথ্য বের করতে পারবা, নতুন তথ্য যোগ করতে পারবা, এবং প্রয়োজন মতো তথ্য পরিবর্তন করতে পারবা, মুছে ফেলতে পারবা। সেটাই হচ্ছে ডাটাবেস। ঠিক আছে? এরকম। আর ডাটাবেসকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে প্রোগ্রামগুলো ইউজ করবো আমরা, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে? আমরা বুঝতেছো, এটা কাইন্ড অফ একটা সফটওয়্যার যেটা তোমাকে শিখতে হবে। মানে ধরো না, তুমি সি প্রোগ্রামিং শিখছো না, সি প্রোগ্রামিং দিয়ে তুমি কি করছো, প্রোগ্রামিং করে কোনো একটা প্রবলেম সলভ করছো। এরকম করে আমাদেরকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা পড়তে হবে। আচ্ছা, তোমরা কি ওই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল এর কাজ পারো? মানে এক্সেল এর ওই যে নাম শুনছো কি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট এক্সেলে, আচ্ছা, মাইক্রোসফট এক্সেলে আমরা কিন্তু অনেকগুলো টেবিল থাকে, বা আমরা গুগল এক্সেলও বলে থাকি। ওখানে হচ্ছে আমরা মূলত ওই এক্সেলে ওই যে আমরা টেবিল বা ডাটা নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, যাই হোক। এরপর ডেটাবেসকে দুই ভাগে ভাগ করে যায়, এটা মনে রাখতে হবে। রিলেশনাল ডাটাবেস আর আরেকটা আসলে নন রিলেশনাল ডাটাবেস। ওটার একটা প্রকার ভেদ হচ্ছে নো এসকিউএল। এটা একটা মানে সফটওয়্যারের নাম। যাই হোক, এটা মনে রাখতে হবে তোমাকে। এরপরে আমরা এটা নিয়ে গত লেকচারে অল্প একটু বলছিলাম।
র্যাম মানে র্যাম নিয়ে বলছিলাম, এই যে অস্থায়ী মেমোরি স্থায়ী মেমোরি নিয়ে বলছিলাম, যে অস্থায়ী মেমোরির কাজটা কি থাকে, স্থায়ী মেমোরির কাজটা কি থাকে। তো এটা আমি এখানে রাখে দিছি, তোমরা এটা করবা exam এ, হ্যাঁ, রিডিং করলেই এটা বুঝতে পারো। এটাও দেখে নিবা। কম্পিউটার মেমোরি দুই প্রকার, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম আর রোম পড়ে, সেকেন্ডারি মেমোরিতে এইগুলা এইচএসডি, এসএসডি এগুলা এমসিকিউ তে আসবে। তারপর এটা করে নিবা। ভোলাটাইল মেমোরি কাকে বলে, নন ভোলাটাইল মেমোরি কাকে বলে, স্থায়ী মেমোরি কোনটা, অস্থায়ী মেমোরি কোনটা, এবং সেগুলার ইয়া মানে কি বলে পার্থক্য দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে খতে আসতে পারে, খতে, মানে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো থাকে, এগুলা এত সহজ ভাবে লেখা, এগুলা পড়লে বুঝে যাওয়ার কথা। তো এখানে একটু পার্থক্য দিছে, যে ডাটাবেস, ডাটাবেস এখানে বলছে পুরনো পদ্ধতি আর একটা বলছে আধুনিক পদ্ধতি, এই দুটার মধ্যে পার্থক্য লেগছে। তো পুরোনো পদ্ধতি লিখছে খাতা কলম, আর আধুনিক পদ্ধতি হচ্ছে ডেটাবেস, যেটা আমরা বললাম। তো পুরোনো পদ্ধতিতে কি হয়, ওই যে সময় বেশি লাগবে ডাটা এন্ট্রি করতে বা ডাটা এক্সট্রাক্ট করতে। পুরোনো পদ্ধতি বলতে ধরো আমরা খাতা কলমে ডাটা রাখতেছি, ধরো আমাদের ওই যে নাম প্রেজেন্ট করাইতো না, তো ওখানে কি হতো, আমাদের সবার নাম থাকতো, তার পাশে অনেকগুলো ডেট লেখা থাকতো, তারপর সেখানে আমাদের টিক দিত যে কে কে নাম প্রেজেন্ট হয়েছে কি হয় নাই। তো এটা পুরোনো পদ্ধতি, খাতা কলমে যেটা করতেছি। আর আধুনিক পদ্ধতিতে অবশ্যই কম সময় লাগবে, বুঝতে পারতেছো। মানে তোমরা ধরো কম সময় কিরকম, যে ধরো তুমি একটা পিডিএফ ওপেন করছো, পিডিএফ ওপেন করো, ধরো তুমি রেজাল্টের একটা পিডিএফ ওপেন করছো, তো তোমার যদি রোল নাম্বারটা ওই পিডিএফ এর সার্চ অপশনে যাই দাও, করছো বোধহয় এরকম, তাহলে ফট করে তোমার হচ্ছে ওই রোল নাম্বারটা ওরা বের করে দেয়, মানে খুবই মানে ধরো না তোমার রেজাল্ট অনেকজন, হ্যাঁ, তো তুমি জাস্ট রোল নাম্বারটা দিলে কিন্তু ওইখানে তোমার নিয়ে যাচ্ছে রোল নাম্বারতে, তো এটা কম সময় লাগছে, তো সবকিছু কম সময় লাগে। তারপর এখানে ভুলের সম্ভাবনা বেশি, বুঝতে পারতেছো, ম্যানুয়ালি করে যদি আমরা এটা করি আর ওখানে কম হবে, এটা কষ্টের সাথে এটা সহজ। তো এগুলো ফতে আসলে যাতে লিখতে পারো। আচ্ছা, এরপরে এইগুলা যেগুলা দেওয়া আছে এগুলো হচ্ছে হয়ে গেল, এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেখলাম না, ডি, এটাকে সংক্ষেপে এটা বলে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। এগুলো সব ডিবিএমএস, হ্যাঁ। মাই এসকিউএল, পোস্ট, হাবিজাবি যা লেখা আছে এখানে, এগুলো এমসিকিউ তে আসবে। ও বলবে যে ডিবিএমএস সফটওয়্যার নিচের কোনটি বা কোনগুলো বহুপদীতে আসলো। তো এগুলো একটু কষ্ট করে মনে রাখবে আর কি, ঠিক আছে। মানে এগুলা দিয়ে তুমি ডাটাবেস টাকে তুমি করতে পারো, এডিট করতে পারলা বা কন্ট্রোল করতে পারলা, এটা আর কি। এগুলো শিখবো আমরা সম্ভবত, মাই এসকিউএল শিখতে হবে আমাদেরকে। এই যে মানে এটা তুমি ডিলিট করতে পারো এইভাবে, যে আমরা প্রোগ্রামিং করছিলাম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে না, সি ল্যাঙ্গুয়েজ ছিল, তারপর আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজের নাম ছিল দেখবো। তো এইটা ওরকম কাইন্ড অফ চিন্তা করতে পারো। এরপর হচ্ছে ফাইল সিস্টেম ভার্সেস ডাটা সিস্টেম, এটা একটু পড়ে নিবা, এটাও বুঝে যাচ্ছে। ফাইল সিস্টেম আর ডাটাবেস সিস্টেমের মধ্যে পার্থক্য হচ্ছে, ডাটাবেস বলতে আমরা বলতেছি যে একটা টেবিল থাকে, হ্যাঁ, তো টেবিলের মধ্যে আমরা হচ্ছে ডাটাগুলোকে এন্ট্রি করবো। ফাইল সিস্টেমে হচ্ছে ওই যে আমাদের থাকে না, স্কুলগুলোতে কি থাকে, সব ফাইলে রাখে, বিভিন্ন ফাইলে বিভিন্ন জিনিসপত্র রাখে। ধরো কোন একটা ফাইলে ক্লাস 6 এর সব স্টুডেন্ট, আরেকটা ফাইলে ক্লাস 7 এর সকল স্টুডেন্টের তথ্য থাকলো। বা তুমি সার্টিফিকেট উঠাইতে গেলে দেখবা যে ফাইল খুঁজতেছে যে কোনটাতে আছে, ধরো তুমি এসএসসি সার্টিফিকেট কত সালের, তুমি কত ব্যাচ, ওই ফাইল আকারে ওরা আলাদা করে রাখে। তো ওইটা একটা করা যায়, আরেকটা আমরা টেবিল করে করতে পারি, যেটা আধুনিক আর কি। তো অবশ্যই তোমার ফাইলের থেকে ডাটাবেস, যেটা টেবিল ফর্ম যেটা, ওটা বেশি ইয়া কি বলে স্মুথ। তো এটা একটু দেখে নিবা, এগুলা রাখছি যাতে তোমরা পরে পড়তে পারো। এটাও দেখে নিবা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা কি, অসুবিধা কি, এগুলো সব পড়তে হবে, হ্যাঁ, কারণ এগুলো তোমার কতে আসবে, করতে আসবে। আচ্ছা, এটা তো বললাম ডাটাবেস 2 রকম। রিলেশনাল ডাটাবেস, হ্যাঁ, এটা নিয়ে একটু পড়তে হবে। রিলেশনাল ডাটাবেস আর হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস, এগুলোর পার্থক্য। ওকে, আসতেছে। রিলেশনাল ডাটাবেস হচ্ছে কি, ডাটাবেস বলতে এখন মাথায় এটা ঢুকাই নিবা যে এটা একটা টেবিল, কাইন্ড অফ একটা টেবিল। এখন হচ্ছে আমরা একটা ডাটাবেসকে অনেকগুলো টেবিলে ভাগ করতে পারি আর কি। যেরকমটা এর আগের দিন আমি বলছিলাম যে ধরো একটা স্টুডেন্টের আমরা বিভিন্ন ইনফরমেশন
কালেক্ট করে রাখবো। তো আমরা কি করতে পারি, একটা স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশন বলতে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, ওর বাবার নাম, ওর মার নাম, ওর নাম্বার, এটা একটা। তারপর আরেকটা স্টুডেন্টের, ওই স্টুডেন্টের রেজাল্টের জন্য একটা। তারপর ওই স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য একটা। এরকম ৩টা টেবিল বানাই। তো এই ৩টা টেবিলের কিন্তু একটা স্টুডেন্টের জন্য, মানে কোনো একটা স্কুলের স্টুডেন্ট গুলোর জন্য এই টেবিলটা বানানো হয়েছে। তাহলে এখন এই ৩টা টেবিলের মধ্যে সম্পর্ক রাখতে হবে তো। তো এই সম্পর্ক করার জন্য যেই ডাটাবেসটা কিন্তু ব্যবহার করবো সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তো সুন্দর করে লিখছে, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডাটাবেসকে রিলেশনাল ডাটাবেস বলা। তার মানে রিলেশনাল ডাটাবেসে আমরা টেবিলগুলোর মধ্যে আমাদের একটা সম্পর্ক থাকবে বা রিলেশন থাকবে, এবং সেগুলোর জন্য যেই ডাটাবেস গুলো ব্যবহার করা হয় সেটার উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইগুলা। তাহলে এইগুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, কারণ এগুলো এমসিকিউতে আসবে। বলবে যে MySQL এটা কি ধরনের ডাটাবেস? তোমায় বলতে হবে রিলেশনাল ডাটাবেস। আর নন রিলেশনাল ডাটাবেসে কি হয়? আমরা এখানে জাস্ট যেটা করব, যে লিখছে যে শুধুমাত্র একটি টেবিল আমরা ইউজ করব। ধরো আমরা একটা টেবিলে সবকিছু রাখছি, তাহলে তো আর আমাদের সম্পর্কের ব্যাপারটা আসছেই না। অথবা এরকম করা যায় যে পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিল নিয়ে একটা ডাটাবেস আছে, মানে কোনো সম্পর্ক নাই ওই দুইটা টেবিলের মধ্যে। ধরো একটা টেবিলে আমি স্টুডেন্টের ইনফরমেশন রাখছি, একটা টেবিলে আমি টিচারদের ইনফরমেশন রাখছি। তো স্টুডেন্ট আর টিচারদের মধ্যে তো কোনো সম্পর্ক নাই আপাতত। এরকম আরকি। যে তুমি যদি এরকম থাকে আমার টেবিলগুলো ডাটাবেসে যাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, অথবা ডাটাবেসে একটাই টেবিল আছে, তাহলে ওইটা নন রিলেশনাল ডাটাবেস, ডাটাবেস বলবো আমরা। আর সেটার জন্য যেই সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওই NoSQL। ঠিক আছে? তো এইগুলা দেখে নিবা। আর এটা পার্থক্য, পার্থক্যটা একটু বলে দিই। আহ এখানে কি বলছে যে রিলেশনাল ডাটাবেসে কি বলা হয়, টেবুলার স্ট্রাকচার থাকে। আর নন রিলেশনাল ডাটাবেসে কি থাকে, ডকুমেন্ট স্ট্রাকচার থাকে। ডাটাবেস একবার পরিবর্তন করার পর কি বলছে, ডাটাবেস একবার তৈরি করার পর পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য, আর এখানে সহজে পরিবর্তন করতে পারি। মানে এখানে যেহেতু কি হচ্ছে কি যে আহ এটা উপরেরটা তো বুঝছো, পরেরটা হচ্ছে এরকম যে ধরো যেহেতু রিলেশনাল ডাটাবেসে প্রত্যেকটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক আছে, ফলে কোথাও একটা চেঞ্জ করলে বাকিগুলো তো ওই চেঞ্জটা করতে হবে। তো এই জন্য ব্যাপারটা কষ্টসাধ্য। আর ডেটাবেস যেটা নন রিলেশনাল, ওখানে তো একটাই টেবিল থাকে, সো ওখানে তুমি পরিবর্তন করলে সেটা ইজিয়ার হয়। আর এখানে একটা জিনিস বলছে, বাকি পয়েন্ট গুলো তুমি বুঝতে পারবা, এখানে এই জিনিসটা একটু বুঝাই দিই যে স্কিমা প্রয়োজন মানে কি। এটা হচ্ছে স্কিমা। স্কিমা মানে হলো যে ওই যে তোমরা যখন প্রোগ্রামিং করছিলা, প্রোগ্রামিং এর আগে কি জানি একটা ছিল, আহ সিউডো প্রোগ্রামিং নামে একটা জিনিস ছিল না? সিউডো প্রোগ্রামিং পড়াইছিলাম বোধহয় আমি। মনে আছে কি সিউডো প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং করার আগে, হ্যাঁ, তুমি একটু আগে থেকে চিন্তা করে ফেলবা যে এটা কিভাবে করতে পারি আমরা। ওটা হচ্ছে আমাদের সিউডো প্রোগ্রামিং আর কি আমরা বলি। যে ধরো যে তুমি আহ আহ, ধরো কোনো একটা কিছু করার আগে তুমি একটা প্ল্যান বানাও না, যে আচ্ছা এটা করা যাবে, এরকম আর কি। তো রিলেশনাল ডেটাবেসের জন্য স্কিমা প্রয়োজন, মানে কি যে তুমি ধরো ওই যে একই উদাহরণ, স্টুডেন্টের কন্ট্যাক্ট ইনফো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর রেজাল্ট নিয়ে তুমি 3টা টেবিল বানাবা। এখন তোমাকে তো আগে এটা চিন্তা করতে হবে, মানে স্কিমা তৈরি করতে হবে, কি নকশা মনে করো, স্কিমা মানে নকশা। তারপর তুমি এটা করলা। নন রিলেশনাল ডাটাবেসে সেটা করার প্রয়োজন। হুম, কি হলো? কই না তো।